প্রথমে আমরা ভাগটাকে গুণে নিয়ে গেলাম এবং ডান দিকে যে সংখ্যা ছিল সেটা উল্টে দিলাম, দিয়ে কাটাকাটি করলাম, করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ভগ্নাংশের অঙ্ক শিখব। আজকে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক শিখব। এর আগে আমরা যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেছি। তোমরা এখনো যারা যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় জানো না, তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক শিখব। দেখো, ভাগ অঙ্ক করার নিয়ম কিন্তু একটু আলাদা। এর আগে আমরা যোগ বিয়োগের নিয়ম শিখেছি, গুণের নিয়ম শিখেছি, আজকে ভাগের নিয়মটা দেখব। দেখো, ভাগের নিয়মটা আমরা কিভাবে করছি। 9-এর 15 ভাগ 3-এর 5, 9-এর 15 ভাগ 3-এর 5 এরকম আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব সেটা, এই যে ভাগ চিহ্ন, এই চিহ্নকে আমরা গুণ চিহ্নে নিয়ে আসব। এটাই হলো ভাগের নিয়ম। তাহলে গুণ চিহ্ন আনতে গেলে কিছু নিয়ম আছে। কি নিয়ম? এই যে ভগ্নাংশটা, এটা লব হরে যাবে, হর লবে যাবে, মানে উল্টে যাবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। এখানে দেখো 9-এর 15 আছে, 9-এর 15 লিখে দিলাম, ভাগের জায়গায় গুণ বসিয়ে দিলাম। এবারে এই 5 হয়ে যাবে লবে এবং এই লব 3 হয়ে যাবে হরে। ঠিক আছে, তাহলে কি করলাম? প্রথমে ভাগকে গুণ চিহ্নে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যে ডান দিককার, সবসময় মনে রাখবে বাঁ দিকে যা ছিল তাই থাকবে, শুধু ডান দিককারটা পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে দেখো লবে ছিল 3, হরে ছিল 5, কিন্তু এখানে হয়ে গেল কি, 5 হয়ে গেল লবে, 3 হয়ে গেল হরে। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করব। দেখো, 5 দিয়ে যদি 5 কে কাটি, 5 একে 5, 5 দিয়ে 15 কে কাটলে 3, 3 5 15। আবার দেখো 3 দিয়ে 3 একে 3, 3 3 9। ঠিক আছে, এবার দেখো এখানেও আছে 3, এখানেও আছে 3, তাহলে এবার 3 3 কেটে যায়। তাহলে কি থাকে? এখানে 1, এখানে 1, তাহলে 1 1 1, 1 1 1। এবার আমরা কি লিখব? সমান সমান 1। যেহেতু নিচে 1 এর কোনো দাম নেই, তার জন্য আমরা উপরে যেটা থাকবে সেটাই লিখব। তাহলে কি হলো? 1। এটাই হলো অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে আমরা ভাগকে গুণে নিয়ে গেলাম, গুণে নিয়ে গেলে ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে বসবে, বসার পরে কাটাকাটি করব, করে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো আরো একটি উদাহরণ দেখে নিই। দেখো, 2.1/4 ভাগ 3/8। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ, 2.1/4, এটা একটা মিশ্র ভগ্নাংশ, তারপরে ভাগ 3/8। এবার আমরা কি করব? তাহলে আমরা কি করব? প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, দিয়ে ভাগকে গুণ করব, দিয়ে কাটাকাটি করব। ঠিক আছে, তাহলে 2 4 2 8 আর 1 9, 9/4 ভাগ 3/8 সমান সমান 9/4 গুণিত 8/3। কেন পেলাম? এই ভাগকে আমরা গুণে নিয়ে গেলাম, গুণে নিয়ে গিয়ে এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, যে আমি আগেই বললাম যে ডান দিকের সংখ্যাটা উল্টে যায়। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করে দেখি কি হয়। 4 একে 4, 4 2 8, আমরা 4 দিয়ে কাটলাম। ঠিক আছে, আবার 3 দিয়ে যদি আমি কাটি, 3 একে 3, 3 3 9, তাহলে কি পেলাম? নিচে 1, উপরে 3 গুণিত 2, তাহলে 3 গুণিত 2, 3 গুণ 6/1। ওই 1 এর কোনো ভ্যালু নেই, তার জন্য আমরা লিখবো না। ঠিক আছে, আবার এইভাবেও করতে পারি। দেখো, 3 গুণিত 2, 3 গুণিত 2/1 গুণিত 1 সমান সমান 3 2 6, নিচে 1, 1 এর কোনো দাম নেই, তাই আমরা একটা লিখবো না। তাহলে অ্যান্সার কি পেলাম? 6। বোঝা গেল? তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থাকলে কি করব? প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, দিয়ে ভাগকে গুণ করে ডান দিকের সংখ্যাটা উল্টে দেব, দিয়ে কাটাকাটি করব। ঠিক আছে, তাহলে এবার আমরা আরো একটি উদাহরণ দেখি, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে। দেখো, 18 ভাগ 9/7।
এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আছে, নিচে কোনো সংখ্যা নেই, এর ডান দিকে আছে 9 এর 7। এবার আমরা কিভাবে করব যদি এরকম থাকে? তাহলে আমরা প্রথমে কি করব, 18 আছে, 18 বসিয়ে দিলাম। এবার এই যে ভাগ, একে গুণ চিহ্ন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা ডান দিকের সংখ্যাটা কি করে উল্টে দেবো, তাহলে 7 উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 9। এবারে এখানে কিছু নেই মানে আমরা মনে মনে 1 ধরতে পারি, ঠিক আছে। এবারে আমরা কি করবো, কাটাকাটি করব। সমান সমান দেখো 9 দিয়ে যদি কাটি, 9 কে 9, 9 দুগুণে 18, 7 আর 2 গুণ করে 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, অ্যান্সার 14। একদম সহজ। প্রথমে আমরা ভাগটাকে গুণে নিয়ে গেলাম এবং ডান দিকে যে সংখ্যা ছিল সেটা উল্টে দিলাম, দিয়ে কাটাকাটি করলাম, করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। আবার দেখো যদি এরকম থাকতো 9 এর 7 ভাগ 18, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা 9 এর 7 যেমন আছে সেরকম রেখে দিতাম, এদিকে গুণ চিহ্ন ভাগ্যে গুণে নিয়ে দিতাম, নিয়ে গিয়ে 18 যখন উপরে আছে আমরা 18কে নিচে নিয়ে আসতাম। এবার যখনই 18 নিচে আসবে তাহলে উপরে কিছু নাই, তাহলে কি লিখবো, 1, ঠিক আছে। এটা উল্টে গেলে সবসময় 1 এর 18 হবে, উপরে কিছু না থাকা মানে 1 আছে, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 9 দিয়ে যদি কাটি, 9 দুগুণে 18, ডাইরেক্ট আমি কেটে দিলাম। তাছাড়া 3 দিয়ে কাটা যেত, কিন্তু আমি ডাইরেক্ট 9 দিয়ে কেটে দিলাম। 9 দুগুণে 18, 9 কে 9, সমান সমান আমরা কি পাবো, 1 গুণিত 1 আর এদিকে 7 গুণিত 2 সমান সমান 1 1 কে 1, 7 দুগুণে 14, মানে 1 এর 14, এটা হবে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে ভাগ করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেলাম। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।